হ্যালো বন্ধুরা, আজ আমি খুব ইন্টারেস্টিং একটা রেসিপি সামুদ্রিক মোরলা মাছের তেল ঝাল নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমি কি করে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে। আমি 250 গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মিনিট 10 আমি রেখে দেবো রেস্টে। ছোট মাছ কিন্তু অনেকেই খেতে খুব ভালোবাসে। দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এর সাথে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 8 কোয়া রসুন কুচি, একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি জিরার গুঁড়ো, কালো জিরা নিয়েছি হাফ চামচ ফোড়নের জন্য, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসে কড়া বসিয়ে কড়াটা একটু গরম করে নিলাম। কড়া গরম হয়ে গেছে। এবারে আমি এতে সরষের তেল দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচের মতন। তেলটা একটু গরম হলে আমি মাছগুলো দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছ একসঙ্গে দেব না, আমি হাফ করে দিচ্ছি। হাফ মাছ প্রথমে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। 3 থেকে 4 মিনিটের মতন সময় লাগবে। গ্যাসকে আমি বাড়িয়েই দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজা মাছগুলো তুলে নেব। নিয়ে আমি এই তেলের মধ্যেই কিন্তু বাকি মাছগুলোও ভেজে নেব। ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এদিকে দেখো আমি জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। এবারে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি কালো জিরা আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব। এবারে আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে রসুন আর কালো জিরার গন্ধটা দিলে খুব একটা সুন্দর গন্ধ বেরায়, ভালো লাগে। এবারে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম সাথে। ভেজে নেব কিছুক্ষণ। টমেটোর কুচিও দিয়ে দিলাম। একসঙ্গে 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে ভাজবো। ভাজার পর আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, হলুদ হাফ চামচ দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। নুনটা দিলাম তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আমি 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, গ্যাসটা একটু কমিয়ে। 1 মিনিট হয়ে গেছে। টমেটোটা ভালো আর কি গলে গেছে, সেই জন্যই ঢাকাটা দিলাম। এবারে আমি ভালো করে টমেটোটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার যে আমি জিরা আর লঙ্কার গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, পাশ দিয়ে তেলগুলো ছেড়ে গেছে, তার মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি জল দেব না, এটা একটু গ্রেভি টাইপের হবে, তাই পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এবারে যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলো সবগুলি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতন এই ঝোলের সাথে মাছগুলোকে ফুটিয়ে নেব।
তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই ছোট মাছের তেল ঝাল। ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে বলো। দেখো একদম রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু দারুণ খেতে হয়। একদম রেডি। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। থ্যাংক